বৃষ্টি পেয়ে আজ আমাদের হাঁসগুলো মহা খুশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। কিছু সময় আগে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির পর উঠোনে যে হালকা পানি জমে আছে, সে পানিতে আমাদের চীনা হাঁসগুলো গোসল করতে শুরু করেছে। মানে ওদের জন্য আজ এক মহা খুশির দিন। আমাদের প্রত্যেকটা চীনা হাঁস এক একজন এক এক জায়গায় গোসল করছে বা ওদের গা পরিষ্কার করছে বৃষ্টির পানিতে। সাধারণত চীনা হাঁস যখন কিনা ওদের বয়স 4 থেকে 5-6 মাসের ভিতর থাকে, তখন ওদের শরীর হালকা থাকার ফলে খুব ভালো করে ফ্লাই করে পুকুরে গিয়ে কিন্তু গোসল করে আবার কিন্তু ফ্লাই করে বা উড়ে চলে আসতে পারে। যখন কিনা 1 থেকে 2 বার ডিম পাড়ে, তখন কিন্তু চীনা হাঁসের শরীর বেশ ভালো ভারী হয়ে ওঠে। এর ফলে দেখা যায় ওরা কিন্তু উড়াউড়ি করে গোসল করে আসতে পারে না। আর শরীর ভারী হওয়ার ফলে এরা কিন্তু খুব একটা দেখা যায় পানিতে যেতে চায় না। সেজন্য মূলত খুব একটা গোসল করতে চায় না। ওরা কিন্তু পাতি হাঁসের তুলনায় খুব কম গোসল করে। পাতি হাঁস যেমন আপনার দিনের অধিকাংশ সময় কিন্তু পুকুরেই থাকে বা পানিতেই থাকে, চীনা হাঁস আসলে সেরকম না। 2-3 দিন পর একদিন গিয়ে খুব ভালো করে গোসল করে, ঘন্টা ব্যাপী গোসল করে গা পরিষ্কার করে আবার কিন্তু চলে আসে। দেখা যায় আবার 3-4 দিন পর কিংবা 5 দিন পরও যেতে পারে। আর বৃষ্টির পানি পেলে এরকম দেখা যায় ওদের নাগালের মধ্যেই পানিটা পেলে এরা প্রতিদিনই কিন্তু গোসল করতে পারে। আমরা আমাদের চীনা হাঁসের জন্য খুব দ্রুত একটা পুকুর বানিয়ে দেব, যেন আমাদের পুকুরে নেমে বা বড় পুকুরে নেমে এত কষ্ট করে ওদের গোসল না করতে হয়। নাগালের মধ্যে একটা ছোট্ট একটা পুকুর করে দেব, ইট দিয়ে তৈরি করে দেব, যেন সেইখানে ওদের যখন যার মন চায় সে তখনই যেন গোসল করতে পারে। সেরকম একটা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেব। অনেকেই আমাদের কমেন্টস করেন আমাদের খামারের লোকেশন কোথায়। আমাদের লোকেশনটা ঘিওর মানিকগঞ্জ, বানিয়াজুরি বাস স্ট্যান্ড। এগুলোই কিন্তু আমাদের সবগুলো চীনা হাঁস না। আসলে আমাদের চীনা হাঁস দেখা যায় এক একজন এক এক দিকে থাকে, এরা রাতের বেলা শুধু একত্রিত হয়।